কারাগার থেকে পালিয়ে যাওয়া ৭০০ বন্দী এখনও পলাতক, বললেন কারা মহাপরিচালক। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় দেশের কারাগার থেকে পলাতক ২,২০০ আসামির মধ্যে ১,৫০০ জনকে গ্রেপ্তার করা হলেও এখনও ৭০০ আসামি পলাতক রয়েছেন। এর মধ্যে ৭০ জন হলেন জঙ্গি দণ্ডপ্রাপ্ত আসামি। এই তথ্য জানিয়েছে কারা অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। আজ বুধবার সকালে রাজধানীর পুরান ঢাকার কারা অধিদপ্তরে গত ৩ মাসে কারাগারের পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। সৈয়দ মোতাহের হোসেন বলেন, কারাগার থেকে এ পর্যন্ত আলোচিত ১৭৪ জন আসামিকে মুক্তি দেওয়া হয়েছে। এর মধ্যে ১১ জন সন্ত্রাসী মুক্তি পেয়েছে। সাংবাদিকের একই প্রশ্নের জবাবে সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন বলেন, দুর্নীতি অনিয়ম জড়িত থাকার অভিযোগে ৪ কারা কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আরও কিছু অভিযোগ রয়েছে, তদন্ত শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গত ১৯ জুলাই বিকাল সোয়া ৫টার দিকে নরসিংদী জেলা কারাগারে হামলা চালিয়ে অস্ত্র লুটের ঘটনা ঘটে। এ সময় কারাগারে থাকা ৮২৬ জন বন্দী পালিয়ে যায়। আজ নরসিংদীর কারাগারে এই হামলার ব্যাপারে প্রশ্ন করা হলে ব্রিগেডিয়ার মোতাহের হোসেন বলেন, নরসিংদী কারাগারে হামলা ও আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারটির জেলারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত করে গাফিলতি পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সাবেক মন্ত্রী ও নীলফামারীর ২ সদর আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের উপর হামলার ঘটনা ঘটেছে সম্প্রতি। এই প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন বলেন, কারারক্ষীরা সেখানে উপস্থিত ছিলেন। তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার কারণে ঘটনাটি বেশি দূর গড়ায়নি। তবে নিশ্চিতভাবে সেখানে নিরাপত্তার দুর্বলতা ছিল। কারা অধিদপ্তরটির বিষয়টি খতিয়ে দেখছে, তাতে পরবর্তীতে এই ধরনের ঘটনা না ঘটে। কারাগারের লোগোতে নৌকাসহ অন্যান্য জিনিস রয়েছে উল্লেখ করে মহাপরিচালক বলেন, নানা মহলের দাবিতে পরিপ্রেক্ষিতে কারা অধিদপ্তরের লোগো পরিবর্তন উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম। গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন শীর্ষ সন্ত্রাসী শেখ আসলাম ওরফে সুইডেন আসলাম। গতকাল মঙ্গলবার রাত ৯টার সময় কারাগার থেকে বের হয়ে যান। আজ বুধবার সকালে এই তথ্য নিশ্চিত করেছে হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার লুৎফর রহমান। শেখ আসলাম ঢাকার নবাবগঞ্জ উপজেলায় হাতিয়ার এলাকায় শেখ জিন্নাত আলীর ছেলে। তার বিরুদ্ধে তেজগাঁও থানায় হত্যা মামলা রয়েছে। কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, জামিনের কাগজপত্র গতকাল কাশিমপুর কারাগারে পৌঁছায়। পরে কারা কর্তৃপক্ষ এই জামিনের কাগজ যাচাই বাছাই করে রাত ৯টায় তাকে মুক্তি দেয়। তিনি স্বজনদের সঙ্গে কারাগার থেকে বের হয়ে যান। ২০১৪ সাল থেকে তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। খোঁজ নিয়ে জানা যায়, শেখ আসলামের বিরুদ্ধে সর্বশেষ মামলা হয় তেজগাঁওয়ের যুবলীগের নেতা গালিব হত্যার ঘটনায়। ১৯৯৭ সালের ২৩ মার্চ গালিব খুন হয়। এই ঘটনায় আসলাম সহ ২০ জনের বিরুদ্ধে মামলা হয়। ১৯৯৮ সালের ৮ এপ্রিল অভিযোগপত্র দেয় পুলিশ। বর্তমানে মামলাটি বিচারাধীন। এই মামলায় ২৪ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত পুলিশ মাত্র ১৪ জনকে আদালতে হাজির করতে পেরেছে। এই মামলায় জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পেলেন শেখ আসলাম ওরফে সুইডেন আসলাম। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, হত্যাচেষ্টার ৪টি মামলায় আসলাম আদালত থেকে খালাস পেয়েছেন। তবে রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেনি। একটি মামলায় পেয়েছেন অব্যাহতি। অস্ত্র আইনে ২টি মামলায় তার যাবজ্জীবন এবং ১৭ বছরের কারাদণ্ড হয়। পরে এসব মামলায় তিনি উচ্চ আদালতে থেকে অব্যাহতি পান।